এক ভদ্রলোককে বলতে দেখলাম, ইঞ্জিনিয়ার দিয়ে ডিজাইন করার কোনো প্রশ্নই আসে না, এগুলো তো ভুয়া জিনিস, ভণ্ডামি করে। কথাটি শুনে খুব অবাক লাগলো। ধরুন ওনার বড় ধরনের কোনো অসুখ হলো, উনি কি ডিসপেন্সারিতে গিয়ে সমস্যার কথা বলে ওষুধ নিয়ে এসে খাবেন, নাকি উনি কোনো ভালো ডাক্তার দেখাবেন, ডাক্তারের কাছ থেকে ভালো পরামর্শ নেবেন, প্রয়োজনে উনি অনেক টেস্ট করাবেন? দেখুন, আপনার জন্য যেমন আপনার জীবন অনেক মূল্যবান, সুস্বাস্থ্য অনেক গুরুত্বপূর্ণ জিনিস, ঠিক তেমনই আপনার ওই বাড়িটিতে আপনি আপনার পরিবারের সকল সদস্যকে নিয়ে থাকবেন, তাদের জীবনও তো আপনার কাছে অনেক গুরুত্বপূর্ণ হওয়া উচিত। এবং সেই বাসাটি যদি আপনার বড় বাড়ি হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি ভাড়া দিবেন, সেখানে আরও ২-৪ জন পরিবার আসবে, সেই পরিবারের সদস্যগুলোনেরও তো জীবন মূল্যবান। দেখুন, আপনাকে আর কিভাবে বোঝাবো, আর কতভাবে বোঝাবো? আপনার একটি সামান্য ছোট্ট ভুল শুধু আপনার একার নয়, আপনার পরিবারের সকল সদস্যের জীবনহানির কারণ হয়ে যাইতে পারে। এই যে ভিডিওটি দেখছেন, হাজার হাজার শত শত ভুল, আমি কয়টি ভুল সংশোধন করব? একটা ছাদ ঢালাইয়ের আগের দিন বা ছাদ ঢালাইয়ের দিন সকালে এসে একটা ছাদে হাজার হাজার শত শত ভুল কিভাবে আপনি সমাধান করতে পারবেন? আমি কয়টি ভুল এখানে দেখাবো? আমি কয়টি ভুল এখান থেকে সমাধান করে নিব? সচেতন হতে হবে আপনাকে, সঠিক সিদ্ধান্ত নিতে হবে আপনাকে। ছাদ ঢালাইয়ের আগের দিন ইঞ্জিনিয়ার নিয়ে এসে নয়, পরিকল্পনা শুরু হোক ইঞ্জিনিয়ারের হাত ধরেই। আপনি যত ছোট বাড়ি নির্মাণ করুন না কেন, আপনার সর্বনিম্ন নির্মাণ ব্যয় 20 থেকে 25 লক্ষ টাকার নিচে অবশ্যই হবে না। 20-25 লক্ষ টাকার বিপরীতে 50,000 টাকা যদি ইঞ্জিনিয়ারের পিছনে খরচ করেন, আপনার ক্ষতি হবে না অবশ্যই। 20-25 লক্ষ টাকার বিপরীতে 20-50 হাজার টাকা কোনো বিষয় নয়। আপনার কাছে আপনার নিজের জীবন, আপনার সন্তান, আপনার স্ত্রী, আপনার পিতামাতার এবং আপনার আত্মীয় স্বজনের জীবনের মূল্য 50,000 বা 20,000 টাকার থেকে কম নয়। আমি আবারও আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা সচেতন হন, আপনারা সঠিক সিদ্ধান্ত নিন। সামান্য কিছু টাকা বাঁচানোর জন্য আপনারা অনেক অনেক বড় ক্ষতি করে ফেলছেন, যা হয়তো আপনারা বুঝতেই পারছেন না। আচ্ছা, আপনার কাছেই প্রশ্ন রাখছি, আপনি একজন সাধারণ মানুষ, আপনি বলুন তো, আপনি এই ছাদে কয়টি ভুল ধরতে পারলেন? আশা করি আপনিও অনেক ভুল ধরতে পেরেছেন। মন্তব্যে জানাবেন। ধন্যবাদ।